নমস্কার বন্ধুরা, এইরকম একটা পুটলি বেঁধে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আমি আগে ভাবতে পারিনি। জানো তো, এই প্রথম আমি রেসিপিটা তৈরি করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। দেখো, খুবই সুস্বাদু আর খুবই মজার কিন্তু এই রেসিপিটা দেখতে, যেমন খেতে তো অসাধারণ, কি বলবো তোমাদের। তোমরা বাড়িতে তৈরি করে না খেলে বুঝতেই পারবে না, তবে বাড়িতে তৈরি করে খেতে গেলে তো এই রেসিপিটা পুরোটা দেখতে হবে। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, আমার সঙ্গে থাকো। চলো শুরু করছি। প্রথমে আমি একটি বাটি দিয়ে আমি এক বাটি ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। ঠান্ডা জলে ভিজিয়েছিলাম। ভিজিয়ে ডালগুলিকে আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে এই গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি। এই বাটিটা দিয়ে আমি এক বাটি ডাল ভিজিয়েছিলাম আর অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা আর কয়েক কোয়া রসুন। আর এখন দিচ্ছি 3-4টি কাঁচামরিচ। তোমরা যদি আরও একটু ঝাল পছন্দ করো তাহলে আরও 2-3টে মরিচ বাড়িয়ে দিতে পারো। এইরকম একদম মিহি করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। আর ঘনত্বটা এরকমই থাকবে, বেশি পাতলা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না আর রেসিপিটাও সুন্দর হবে না। এখন আমি এই ডাল পেস্ট করার উপর দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এখন দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অল্প কিছু কালো জিরে। এখন আমি সব উপকরণ এই ডালের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, এত যে মজার একটি রেসিপি এইভাবে তৈরি করা যায় শুধুমাত্র একটি পুটলি বেঁধে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর খুবই সুস্বাদু। তোমরা যদি সকালে ব্রেকফাস্টে এটা তৈরি করে খাও, দেখবে আর ভাত খেতে লাগবে না আর অন্য কোনো টিফিনই করতে লাগবে না। দেখো, এই ডাল মাখাটার উপর আমি দিয়ে দিয়েছি এখন অল্প একটুখানি সুজি। সুজি দিয়ে আবার সব উপকরণ আমি একসঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে যাতে কোনো দিকে কম বেশি না থাকে। আবার যদি মনে করো রাতে ভাত খাবে না, তাহলে এইভাবে এই রেসিপিটা তৈরি করে খেতে পারবে। দেখবে পেট ভর্তি থাকবে আর অনেকক্ষণ পর্যন্ত পেটে কোনো খিদে লাগবে না। আমি এই রেসিপিটাকে যেভাবে তৈরি করছি তোমরা সেভাবেই তৈরি করবে। তোমরা চাইলে এখানে গাজর কুচি, ক্যাপসিকাম কুচিও দিতে পারো, তবে আমার ঘরে নেই এই সবজিগুলো, তাই আমি এখানে দিইনি। তাই আমি এটা মেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আরও একটু মেখে নিয়েছি। এখন দেখো, এভাবে একটি বাটির উপর এরকম আমি একটা নেটের সাদা কাপড় নিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু সাদা কাপড় নেবে, কেননা কালারিং কাপড় নিলে ওই কাপড়ের কালারটা কিন্তু এই খাবারটার মধ্যে উঠে যাবে। তাই সাদা কাপড়ে নেওয়ার চেষ্টা করবে এবং এরকম নেটযুক্ত একটা কাপড় নেবে। এই বাটির উপর আমি কাপড়টাকে বসিয়ে এভাবে বিছিয়ে এই ডাল মাখাটা দিয়ে দিচ্ছি। আর ডাল মাখাটা দেখো 5 মিনিট থাকার পর সুজিগুলি ভিজে আরও একটু ঘন হয়ে গেছে। আর এই কাপড় টুকরোটাকে একটু ভিজিয়ে জলটা নিংড়ে নেবে। সবটা পেস্ট আমি এভাবে দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। নিয়ে এখন এই কাপড়টাকে আমি ভালো করে একটু এভাবে পুরোটা পেঁচিয়ে নেব। এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে একটি রাবার ব্যান্ড দিয়ে আমি বেঁধে দিচ্ছি। তোমরা চাইলে এই জায়গাটাতে একটা সুতো দিয়েও বেঁধে দিতে পারো। এভাবে বেঁধে দিয়েছি। আর এইভাবে বেঁধে সঙ্গে সঙ্গেই কিন্তু এইভাবে ভাপে বসিয়ে দেবে, না হলে কাপড় দিয়ে জলটা বেরিয়ে যাবে। আর অল্প জল দিয়ে আমি এরকম একটা জালিযুক্ত থালা বসিয়ে দিয়েছি জলের উপর। যখন জলটা ফুটে ভাপটা বেরিয়ে আসবে তখনই কিন্তু এই পুটলিটা বেঁধে বসাবে। 5 থেকে 7 মিনিট গ্যাসের আঁচটা কমিয়ে আমি এভাবে সিদ্ধ করতে দিয়েছি। আর আমি কী করেছি, মাঝখান দিয়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। তো দেখো, জল উপরে উঠে এই পুটলি থেকে একটু ডাল বেরিয়ে সাইডে দিয়ে লেগে গেছে। তোমরা কিন্তু গ্যাসের আঁচটা একদমই কমিয়ে রাখবে। দেখো, নিচ দিয়েও কিন্তু লেগে গেছে। তো ঠান্ডা হওয়ার পর আমি এইভাবে পুটলিটা খুলে নিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে 5 থেকে 7 মিনিট, হয়তো আর 2-3 মিনিট বেশিও লাগতে পারে। তো এইভাবে ভাপ দিয়ে নেবে। আর ভাপ দেওয়ার পর কিন্তু ওইটা অনেকটাই শক্ত হয়ে যায়। দেখো, রাবার ব্যান্ডও কিন্তু গরমে কোনো ক্ষতি হয়নি। এখন আমি কাপড়টা খুলে এইভাবে বিছিয়ে নিয়েছি। দেখো, দেখতে লাগছে একদম পাকা মিষ্টি কুমড় আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। এখন এই ছুরিটা দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। তবে তার আগে এই কাপড়টা থেকে আমি তুলে নিচ্ছি। আস্তে করে টান দিয়ে কাপড়টা সরিয়ে নেবে। দেখো, দেখতে তো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এইভাবে খেয়ে নিই। তবে এইভাবেও খাওয়া যাবে। এইভাবে যদি তোমরা এই রেসিপিটা এইভাবে তৈরি করে যদি রেখে দাও, যে কোনো সময় খাওয়ার ইচ্ছে করলে ফ্রিজ থেকে বার করে খেয়ে নিতে পারবে। এখন আমি এই ছুরিটা দিয়ে
4 ভাগ করে কেটে নিচ্ছি। তোমাদের মণ্ডটা যদি আরও একটু বড় হয় তাহলে আরও 2-3টি ভাগ করতে পারবে। আমি এখানে 4টি ভাগ করছি। আস্তে আস্তে কাটবে, কেননা এই জিনিসটা কিন্তু একটু নরম হয়, বেশি তাড়াহুড়ো করে কাটলে ভেঙে যাবে। এইভাবেও কেটে নিতে পারবে, আবার এইভাবেও কেটে নিতে পারবে। তবে আমি এখানে 4টি টুকরো করেছি। দেখো জিনিসটা কিন্তু খুবই নরম, খুবই সুস্বাদু। দেখে মনে হচ্ছে না এইভাবে খেয়ে নিই? আমার তো দেখে ইচ্ছে করছে এইভাবে খেয়ে নিই। পিস করে রেখে এদিকে আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়েছি। আরও সুস্বাদু করার জন্য আমি এইভাবে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখেছি। কমিয়ে দেখো এই গরম তেলে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে ফোড়ন। সর্ষেটা ফোড়ন দিয়ে সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে রাখছি, না হলে ছিটিয়ে বাইরে চলে আসবে। ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে ফোড়ন। দিয়ে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এখন দিচ্ছি একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। দিয়ে সঙ্গে সঙ্গে আমি এই ডালের পিসগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখো মানে এই ফোড়নটা আমি সব টুকরোর গায়ে লাগিয়ে নিচ্ছি। এই সর্ষে আর গোটা জিরে ফোড়নের পর মানে এই রেসিপিটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তোমরা অবশ্যই এভাবে তৈরি করবে। এখানে গোটা সর্ষে আর গোটা জিরেই ফোড়নটা দেবে, তবেই খেতে ভালো লাগে। দেখো আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে। আর এখন দেখার সুন্দরের জন্য আমি উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। এই যে এইভাবে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। আর মাঝখান দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, মানে এটা দেখার সুন্দরের জন্য। বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি তোমরা ডাল দিয়ে আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও ওইটাও আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই ট্রাই করব। আর তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও ওইটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে তারপর আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আশা করছি এই রেসিপিটা অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে, কেননা আমার এত ভালো লেগেছে খেয়ে কি বলবো তোমাদের, তোমরা বাড়িতে তৈরি করে না খেলে একদমই বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, আজকে এখানেই এই রেসিপিটা শেষ করছি। আবার নেক্সট দিন নতুন একটি রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার সাথে থাকবে। আর এইভাবে ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি করে কিন্তু তোমরা বাচ্চাদেরকে স্কুল টিফিনেও দিতে পারবে। বাচ্চারা তো একদম টিফিন বক্স খালি করে তারপর বাড়িতে আসবে।